ভারতের বুকে এটাই সবথেকে বড় প্লেন দুর্ঘটনা এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আজকে গুজরাটের আমেদাবাদে দুপুর ১টা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার বিমান এবং উড়ানের পর বিমানবন্দরের কাছেই এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে এবং ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ২৪২ জন যাত্রী। বিমানটি লোকালয়ে ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। AI-171 নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে এবং ওড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘনী নগরের লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে থাকে এবং হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি বোয়িং সংস্থার B787 ড্রিম লাইন বিমান ছিল এবং দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আহমেদাবাদের টার্মিনাল 2 থেকে ছেড়েছিল। ৯ ঘন্টা ৪৫ মিনিটের উড়ান শেষে সেটি নামার কথা ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে এবং এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ ২৯০ থেকে ৩০০ জন যাত্রী থাকতে পারে। লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং মাটিতে আছড়ে পড়ার পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি এবং বিস্তীর্ণ অংশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এবং যানজট সৃষ্টি হয়ে যায় রাস্তায় এবং গল গল করে বেরিয়ে আসতে দেখা যায় কালো ধোঁয়া। ভয়াবহ এই দুর্ঘটনার পর যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ধরা পড়েছে বিমানটি আছড়ে পড়ার পর তার একটি অংশ বহুতলের উপরে আটকে গিয়েছে এবং বিমানের সামনের অংশটি আটকে গিয়ে রয়েছে এখনো অবধি বহুতলে এবং বহুতল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে এবং পুরো কালো হয়ে গিয়েছে তার দেওয়ালগুলি। বিমানবন্দরের কাছে চিকিৎসকদের একটি হোস্টেলের উপর বিমানটি ভেঙে পড়ে এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বা আপনারা দেখছেন যে বিমানটি মাটি ছাড়ার পর সামান্য কিছুটা এগিয়েছিল, তাই খুব বেশি উচ্চতায় উঠতে পারেনি। উঠতে শুরু করার পর হঠাৎই বিমানটি বাঁদিকে কাত হতে শুরু করে এবং ওপরে ওঠার পরিবর্তে তার নিচের দিকে নামতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপরেই এই বিমানের পেছনের দিকটি নিচের দিকে নামতে শুরু করে এবং বিমানবন্দরের চত্বরের ভেতরে যে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামক একটি বহুতল রয়েছে, সেই বহুতলের ওপরে আছড়ে পড়ে। বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে এবং দুর্ঘটনাস্থলের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের চাকা এবং বিভিন্ন অংশ এবং লোকালয়ের ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন এবং একযোগে উদ্ধার কাজে হাত না লাগিয়েছে আহমেদাবাদ পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলার টিম। দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য এবং বিমানের ২ পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। বোয়িং সংস্থার ৭৮৭৮ বিমানটিতে যাত্রী এবং বিমান কর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক এবং একজন কানাডিয়ার বাসিন্দা ছিলেন এবং ৭ জন পর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন। মনে করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা বিজয় রূপানী। তিনি লন্ডনে যাচ্ছিলেন এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো অবধি। দুর্ঘটনার পর আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে, ফলে বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিমান দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলেন, পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের জনবসতি অঞ্চলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপদ বার্তা পাঠিয়েছিলেন। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে প্রায় ৬২৫ ফুট উচ্চতায় ছিল এবং সেটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে শুরু করে। পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বিমানের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। আপাতত দুর্ঘটনাস্থলের আশেপাশে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মেঘানী এলাকায় যে বহুতলে বিমানটি ভেঙে পড়েছে সেখানে থাকেন সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা এবং তার আশেপাশের একটি বহুতলে থাকেন রেসিডেন্ট চিকিৎসকেরা এবং তারা সকলেই আহমেদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত ছিলেন। কতজন হতাহত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে হাত লাগিয়েছিল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কার্যের শেষ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। আপনারা কি বলবেন আজকে যে দুর্ভাগ্যজনকভাবে AI-171 গুজরাটের আহমেদাবাদ থেকে টেক অফ করেছিল লন্ডনে যাওয়ার জন্য এবং টেক অফ করার সঙ্গে সঙ্গে কিছু দূরে গিয়ে একটি লোকালয়ে ভেঙে পড়ে যায়। তো আপনারা এইসব বিষয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।